হরে কৃষ্ণ। যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে দেখবেন বিচার ব্যবস্থার মধ্যে আছে, অর্থাৎ বিচারে যায়, সালিশি সভায় যায়, তারা যদি নিরপেক্ষ বিচার না করতে পারে তাহলে কিন্তু তাদের বিশাল বড় একটা পাপ হচ্ছে, এবং এই পাপের জন্য তাদের তো নরক ভোগ করতেই হবে, এবং তাদের বংশধরেরাও বিচার পাবে। কেননা উপরওয়ালার হাতে কিন্তু বিচার কোনোদিন ভুল হয় না। আপনাকে যেই ব্যক্তি ডাকে সমাজে বিচারের জন্য, সে ডাকে কি জন্য? আপনার উপর একটা বিশ্বাস করে যে হ্যাঁ, সঠিক বিচার পাবো, নিরপেক্ষতার বিচার পাবো। কিন্তু আপনি যদি সেখানে পাওয়ার বা শক্তি বা ধন সম্পত্তি দেখে বা ঘুষ খাওয়ার ভরসায় বা সমাজে আপনার নিজের প্রতিষ্ঠা করার জন্য সেখানে একটা ভুল সিদ্ধান্ত দেন, সঠিক বিচার করতে পারলেন না, তাহলে মনে রাখবেন আপনার এই বিচারের সঙ্গে সঙ্গে আপনার বিচারের জন্য কিন্তু উপরওয়ালা তৈরি হয়ে গেছে, আপনার খাতা লেখা হয়ে গেছে, আপনি নরকে যাবেন এবং আপনার বংশধরেরা সেই বিচারের ফল পাবে, এবং আপনিও হয়তো জনম জনম পরে ঘুরে এসে সেই ফল ভোগ করতে হতে পারে। সেজন্য যেখানে আপনার দম নেই, অকাত নেই, সেখানে এই সমস্ত বিচার করতে যাবেন না। আর যদি যাবেন তাহলে সেই দম রাখবেন নিরপেক্ষতা বিচার করার জন্য। কেননা এটা কিন্তু একটা ধর্ম। যদি আপনি নিরপেক্ষতা বিচার করতে না পারলেন তাহলে আপনি কিসের বিচারক? তাহলে আপনি ধর্মের ক্ষেত্রে অপরাধী হলেন, এবং যেই ব্যক্তি আপনাকে বিশ্বাস করেছে সেই ব্যক্তির বিশ্বাস ভাঙলেন, এবং সবচেয়ে বড় অপরাধী কিন্তু ভগবানের কাছে আপনি হলেন। কেননা উনি কিন্তু দেখছেন যে আপনি জেনে শুনে আপনি ন্যায় বিচার করলেন না, আপনি অন্যায়ের পক্ষে দিলেন, অন্যায়ের সাথ দিয়েছেন, হয়তো পয়সার জন্য, সম্পত্তির জন্য, বা আপনার সাথে কোনো সম্পর্ক আছে সেজন্য। এই জন্য এই কলিযুগ খুব সাবধানে বিবেচনা করে আপনাকে এগোতে হবে, নাহলে কিন্তু কলির প্রভাব আপনাকে ছাড়বে না। আপনি কিন্তু এই জীবন থাকতে থাকতে আপনি দেখে যাবেন যে আপনার বংশধরের সাথে কেমন বিচার হচ্ছে। কেননা উপরওয়ালার বিচারে কিন্তু কোনো রকম ভুল নেই। আপনি যেমন বিচার করেছেন লোকের, ঠিক তেমন বিচার আপনার জীবনেও আপনি পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।